নমস্কার বন্ধুরা, নীলাশা কিচেনে নিয়ে এসেছি গাজরের হালুয়া রেসিপি। এই রেসিপিটি আমি গাজর তো নিয়েছি, আর তার সাথে নিব খেজুরের গুড়। আমি চিনি দিয়ে নয়, খেজুরের গুড় দিয়ে রেসিপিটি করব। তবে গাজরগুলো ভালো করে ধুয়ে এভাবে জিরি করে কেটে নিয়েছি। কিন্তু এখানে আমি গাজরটা কাটা দেখানো হয়নি, কীভাবে কাটানো হয়েছে। আর আমি কড়াইতে বসানোর আগে কড়াইতে 4 চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম করে গাজর দিয়ে তবেই নাড়াচাড়া করছি। এইভাবে আমাকে 5-7 মিনিট ভেজে নিতে হবে। এই চামচে 4 চামচ ঘি নিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না ভাজতে ভাজতে এর থেকে আরও কম হয়ে আসবে, ততক্ষণ আমি ভেজে নেব। তবে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিব। তো খেজুরের গুড়টা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ওর দিয়ে যেটা নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে গুড়টা দিয়ে দিলাম। দিয়ে এবার গাজরগুলো আবার গুড়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে তবে বলি, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন। আর যারা আমার এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবার গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি অন্যদিকে 1 কেজি দুধ নিয়েছিলাম। দুধটা ভালো করে গরম করে 1 কেজির জায়গায় 500 দুধের মতন গরম করে নিয়েছি, মানে এতটাই গাঢ় দুধ। দিয়ে এবার সেই দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবার নাড়াচাড়া করেছি। দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে। এই গাজরের হালুয়া এমনি বাটিতে করে এমনি খালি মুখে খাওয়া যায়, এমনকি রুটি পরোটা লুচির সাথে খেলেও খুব ভালো লাগে খেতে। ভালো টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিলাম কাজু দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেল। এবার দিয়ে দিব কিশমিশগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেব, এতে টেস্টটা আরও বাড়বে। এবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু নেড়ে হালুয়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটি হয়ে এসছে, গাজরের হালুয়া তৈরি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসছে। তবে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে।